শিউলি ঝরানো দিন আনেসে চিরদিনের বাণী ভোরের আগমনী। আজ আমার রান্না করব, আজ আমার রেসিপি ছোলার ডালের ধোঁকা। নিরামিষ রান্নাই হবে। এই যে ছোলার ডালগুলো আমি রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম, শুতে যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ছোলার ডালগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ছোলার ডালটা আমি এই মিক্সি একটা নিয়েছি, এই মিক্সিতে বেটে নেব। দেখুন বন্ধু, ছোলার ডালটা বাটা হয়ে গেছে একদম স্মুথলি। ওই একটুখানি জল ছিল, একটুখানি জল দিতেই ঠিক এই রকম ব্যাটারটা হবে। এবার এটা আমি এতে ঢেলে নিচ্ছি। এবার এই ডালটা ফাটার জন্য আমি কি নিয়েছি: কালো জিরে, হলুদ, চিলি ফ্লেক্স, একটুখানি গোটা জিরে, আর এখানে নিয়েছি অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, আর খাওয়ার সোডা, মিষ্টি সোডা যেটাকে বলে। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি ডালটাকে যেভাবে বড়ি দেওয়ার সময় বিড়ি ফাটা হয় ঠিক সেইভাবে এটাকে ফেটে নেব। চিনিটা দিচ্ছি কেন বন্ধু, এটা তো একটু শক্ত মতো হবে এটা, আর এটা চিনিটা দিলে এর ভেতরে যে মিষ্টি একটা ভাব থাকে না, সেটা অদ্ভুত টেস্ট আনে, একবার দিয়ে দেখবেন। তাই একদম বিড়ি ফাটার মতো করে এটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর বুঝতেই পারছেন আমার রান্নাঘর সকাল থেকে রোদের একদম আলো ঝলমল করছে। আর তার জন্য আমি কী মশলা নিয়েছি: গোটা ধনে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, এটা সাজিরে, এই যে দেখতে পাচ্ছেন সাজিরে, একটা গোটা লঙ্কা নিয়েছি, মরিচ নিয়েছি, আর এখানে নিয়েছি একটুখানি এই যে স্টার ফুল, এখানে দারচিনি নিয়েছি, কিছু লবঙ্গ নিয়েছি, এখানে নিয়েছি জায়ফল আর জয়িত্রী, খুব অল্প করে জায়ফল আর জয়িত্রী নিয়েছি, আর এখানে আছে ছোট এলাচ। এইগুলো দিয়ে আপনাদের ব্ল্যাক মরিচ যদি থাকে কালো, সেটাও আপনারা দিয়ে দিতে পারবেন। তো এইগুলো দিয়ে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি শুকনো খোলাতে। মশলাটা আমি ভেজে নিয়েছি শুকনো খোলাতে, এবার এটা আমি গুঁড়ো করে নেব। দেখুন ব্যাটারটা এইভাবে আমি ফেটে নিয়েছি, কিন্তু অল্প একটু জল দেবো, কারণ এটা কড়াতে আমি দেবো, তো তাই খানিকটা জল দিয়ে আবার ফেটে নিচ্ছি। এবার কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে এবারে ওই যে ধোকার ব্যাটারটা ঢেলে নিই। ঢেলে ক্রমাগত আমি সুজির মতো নাড়তে থাকবো যতক্ষণ না সুজির মতো মোটা হয়ে যায়। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে কড়াতে বেশি যেন লটপটে না, তাই তেলটা দেওয়া। এইভাবে আমি ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না ব্যাটারটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। সূর্যের আলো এসছে কি সুন্দর। এইবার আমি একটা মশলা বেটে নিচ্ছি। এখানে কিছু কাজু আর একটুখানি চালমগজ ভিজিয়ে রেখেছি, এটা আমি বেটে নিচ্ছি। ঠিক ধোকাটা যখন কড়া থেকে এইভাবে ছেড়ে আসছে, তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে একটুখানি ঘি মাখিয়ে রেখেছি আমি থালাতে। আপনারা ঘি ছেড়ে যদি পারেন সর্ষের তেল বা রিফাইন তেল, যেটা আপনাদের মনে হবে সেটাই আপনারা এতে দেবেন। এবার এটাকে সমান করে দিচ্ছি। এইভাবে থালাতে বিছিয়ে দিলাম। আমি খুব মোটা করলাম না, একটু পাতলা মতো করলাম। এবারে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। দেখুন জিনিসটা বন্ধু, এই ঠান্ডা হয়ে গেছে, কতখানি শক্ত হয়ে গেছে, কতখানি শক্ত হয়ে গেছে দেখছেন। এবারে আমার ছুরি দিয়ে কাটার পালা। দেখুন কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে।
দেখুন বন্ধু, পিসগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এই যে আমি কেন খাওয়ার সোডাটা দিতে বললাম, এই খাওয়ার সোডাটা দিলে কি হবে, ওপরটা একদম হবে, ভেতরটা এক একজনের দেখবেন এমনিভাবে করে কিন্তু প্রচণ্ড শক্ত, ভেতরে মশলা ঢোকে না। কিন্তু এই রকম করবেন, একদম সফট হয়ে যাবে আর ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। তো সমস্ত বরফিগুলো এইভাবে কেটে নিয়েছি, এবার তেলে ভাজার পালা। এবার আমি বরফিগুলো ভেজে নিচ্ছি। বরফিগুলো আপনারা আপনাদের মতন করে সাইজ করে নেবেন। আমি মাঝারি সাইজ করেছি, খুব বড় সাইজ করিনি। আপনারা যেমন মনে করবেন তেমন বরফিগুলো সুন্দর করে সাইজ করে নেবেন। এবার আমি তুলে নিচ্ছি বরফিগুলো। দেখুন কি সুন্দর হয়েছে। বেশি কিন্তু লাল করব না, ঠিক এই রকম লালটাই করব। সমস্ত বরফিগুলো যখন ভাজা হয়ে গেছে তখন ওই যে তেলটার বাকি রয়ে গেছে, ওই তেলে আমি একটুখানি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘিটা গলতে থাকুক। বরফি দেখুন আমার কীরকম সফট হয়েছে। এই জন্য বললাম যে খাওয়ার সোডাটা একটুখানি দেবেন। এই দেখুন খুব সুন্দর হয়, একবার দিয়ে দেখবেন কেমন হয়। গরম হয়ে গেছে, লো টু মিডিয়ামে রেখেছি আমি গ্যাসটা। আর এখানে ওই যে সেই গরম মশলা, গোটা এলাচ, কিছু লবঙ্গ আর একটু দারচিনি। এবারে আমি হিং দিয়ে দিচ্ছি। হিংটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা। এবার আমি এই যে আদা বাটা দিলাম। আদা বাটাটা ততক্ষণ নাড়বো যতক্ষণ আদার কাঁচা গন্ধটা বেরিয়ে, কাঁচা গন্ধটা চলে গেছে। লঙ্কা গুঁড়ো আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই লঙ্কা গুঁড়োটা এবার দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, তাও আমি জল দিয়ে গুলে রেখেছি। হলুদটা দিয়ে আবার একটু নাড়াচাড়া, একটু সময় ধরে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য অল্প করে। আর এবার শেষ পর্যায়ে দিয়ে দেবো ওই যে কাজু আর চালমগজটা বেটে রেখেছিলাম, এটা আমার শেষ পর্যায়ে কাজ। একটু অল্প মশলার জল দিয়ে এটাকে আলতো করে আমি নেড়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা আমার এই যে কষা হচ্ছে, আর একটু কষিয়ে নেব মশলাটা। এই মশলাটা যত কষানো হবে তত সুন্দর হবে এর টেস্ট। মশলাটা যখন এইরকম কষা হয়ে গেছে বন্ধু, তখন আমি এই যে কসুরি মেথি একটুখানি ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে। আমি পরে দেবো না, আমি এই মশলার সঙ্গে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জলটা দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। এটা একটু ফুটে যাক। ঝোলটা আমার ফুটে গেছে। এইবার আমি এই যে ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দেবো। আর এই সময়ই আমি দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি। নুনটা যেহেতু আমার ধোঁকাতে আগে দেয়া আছে, তাই নুনটা আপনারা একটু নিজেদের মতো করে নুন দেবেন। আর এরপরে নুন আর মিষ্টিটা দিয়ে নিজেরা একটু টেস্ট করে নেবেন ঠিক হলো কিনা। এবার একটু ফুটতে দেবো। আমার কিন্তু বন্ধু ধোঁকার ডালনা একদম কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ধোঁকার ডালনা, ছোলার ডালে। আপনাদের এমনি একটা ভেঙে দেখা, এই যে এই আমি কেন বলছি, এই বারবারই বলি, হয়তো আপনাদের শুনতে খারাপ লাগবে। এই দেখুন এই যে সফটনেসটা, ওই যে ভেতরে রসটা ঢোকা, এইটা কিন্তু সব কিছুতে আসে না। তা আমি যেভাবে বানালাম আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন,
যে কণিকাদির কথাটা লাগলো কি না। এইবার আমি বন্ধু ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, করে গুঁড়ো করে নিলাম। সেই গুঁড়ো মশলাটা অবশ্যই একটু ছড়িয়ে দিতে হবে, টেস্টের জন্য ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম বলতে আপনারা কিছু মনে করবেন না, বাইরে থেকে আনারও দরকার নেই, আমরা ঘরে যে রান্না করি তাই। এবারে এটা হচ্ছে গিয়ে আমি দুধের সর তুলে রেখেছিলাম, সেই দুধের সরটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। সেইটা দুধের সরটাই আমি দেখুন কীরকম মোটা হয়ে গেছে, এই দুধের সর। আর দুধের সরে পারলে একটু আমুল দুধ পরে মিশিয়ে দেবেন। আর আপনাকে এর জন্য ফ্রেশ ক্রিম কিনে এনে বাড়িতে বানানো যাবে দরকার। তো কেমন লাগলো বন্ধু আমার এই রেসিপি? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আর বারবারই বলছি, যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন। যারা করেননি তাদেরও ডাকছি, আসুন হাতে হাত মেলাই আমরা। তো সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার জানাই। আর আমার চ্যানেলেই বলি, আমার মনে হয় সাগরী কিচেন বলে একজন ছিল, খুব ভালো মেয়েটা, কথা টথা বলতো আর আমাকে কমেন্টসও দিত। কদিন তাকে দেখতেও পাচ্ছি না। আর আমার যে সাবস্ক্রাইব করেছিল সেখানেও তিনি নেই। তিনি যদি শুনতে পান অবশ্যই একবার আসবেন, ভালো লাগে। সবাই বৃহত্তর তো একসঙ্গে আসছি, তো একজন যদি মিসিং হয় খুব কষ্ট হয়। তাহলে আবারও সবাইকে নমস্কার জানিয়ে আমার রেসিপি এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি অন্য কোনো দিন।